বৈষম্য ভেঙে এবার সমতার বাজেট চায় উত্তরাঞ্চলের মানুষ। নয়া বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম শহীদ আবু সাঈদের এলাকা রংপুর হওয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশাও একটু বেশি। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা হলে এখানকার অর্থনীতি হবে বেশ মজবুত। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সারা বছরেই কৃষি নিয়ে মাখামাখি থাকে উত্তরের মানুষের। ভরসা আর প্রত্যাশা ফসলের ওপর। এ অঞ্চলের মানুষ বৈষম্যহীন সুষম বাজেটের প্রত্যাশা করছে এবার। তারা চায় কৃষি নির্ভর শিল্প গড়ে তুলে স্থানীয় অর্থনীতি সচল করতে। দীর্ঘদিনের অবহেলা ও অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করে রংপুরকে উন্নয়নের মূলধারায় আনার জোরালো দাবি স্থানীয়দের। আমরা বিগত সরকারের কাছ থেকে কৃষিতে যে বাজেটটা পেয়েছি বা পাই, কোনো কাজে আসে না। রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে তো কোনো বাজেটে হয়, বাজেট যেটা আইসে সেটা তো মানে পাই না। আর আমরা বলে বিএনপি কন, আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি কন, এরা কোনো সময় রংপুরের দিকে চোখ তুলে তাকায় নাই। কিন্তু আমাদের রংপুরের দুঃখ, অভাব, অনটন থেকে আমরা যেন মুক্তি পাই। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের বাজেটে এ অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ ও বাস্তবভিত্তিক পরিকল্পনা সহ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেবে। উত্তরাঞ্চল মানুষের কর্মসংস্থান, সেই সাথে কৃষি শিল্প স্থাপন হলো কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে এটি কৃষকের জন্য সহায়ক হবে। তো বাজেটের প্রতিফলন আমরা দেখতে চাই। উত্তরাঞ্চলের কৃষিকে যদি আমরা আরও বেশি সমৃদ্ধ করতে চাই, উন্নত করতে চাই এবং অর্থনীতিতে যদি তার অবদান রাখতে চাই কৃষির, তাহলে অবশ্যই আমি মনে করি উত্তরাঞ্চলের জন্য বিশেষ করে কৃষি খাতে, শিল্প খাতে স্পেশাল বাজেট দেওয়া উচিত। কৃষি অঞ্চলের 5 জেলায় প্রতি মৌসুমে ধান, ভুট্টা, আম, আলু, সবজি সহ অন্যান্য ফসল উৎপাদন হয় প্রায় 23,000 কোটি টাকা মূল্যের। সুজলা সুফলা আমাদের এই বসুন্ধরা, প্রচলিত এই কথার যথাযথ মিল রয়েছে উত্তরে। আসছে বাজেটে কৃষির জন্য আলাদা বাজেট চায় প্রান্তজনরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।